হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমরা দেখতে চলেছি 2026 সালে সদ্য মুক্তিপ্রাপ্ত স্পাই অ্যাকশন এবং থ্রিলার মুভি হিউম্যান। এবং এই মুভির আইএমডিবি রেটিং হচ্ছে 10-এ 6.4 এবং রোটেন টমেটোসে 90% ফ্রেশ আছে। এবং সত্যি বলতে এই মুভিটা আমার দেখা 2026 সালের সেরা স্পাই অ্যাকশন এবং থ্রিলার মুভি। তো আমি আশা করি যে তোমাদের কাছেও এই মুভিটা ভালো লাগবে। তো চলো আর কোনো কথা না বলে এই মুভিটি দেখে আসা যাক। তো মুভির শুরু হয় মুভির প্রধান চরিত্র জোকে দেখি, এবং জো হচ্ছে একজন ডিটেকটিভ এবং জো বর্তমানে রাশিয়ায় আছে। এবং রাশিয়ায় আসার কারণ হচ্ছে জো এক রাশিয়ান মাফিয়া যার নাম হচ্ছে অ্যালেক্সেই। তো তাকে ধরতে জো গুপ্তভাবে সাউথ কোরিয়া থেকে রাশিয়া এসেছে। আর এই রাশিয়ার মাফিয়া অ্যালেক্সের কাজ হচ্ছে অস্ত্র পাচার, ড্রাগ ডিল সহ এমনকি মেয়েদেরকে দিয়ে অবৈধ কাজ করায়। তো এরপর জো যেখানে মেয়েদেরকে দিয়ে অবৈধ কাজ করানো হয় সেখানে চলে আসে, এবং জো সেখানের একটি মেয়ের কাছে আসে যার কাছ থেকে জো অনেকদিন ধরেই সেই মাফিয়ার করা অবৈধ কাজের তথ্য নিচ্ছিল। এবং জো এরপর ক্যামেরা ও অন্যান্য সেট আপ করে সেই মেয়ের কাছ থেকে তথ্য নিতে শুরু করে। এবং জোয়ের সাথে জোয়ের টিমও ছিল যারা দূর থেকে জোকে তথ্য নিতে সাহায্য করছিল। তো সেই মেয়েটি জোকে একটা ব্রেসলেটের মতো হাতে পরার মতো একটা জিনিস উপহার দেয়, এবং জো এটা পেয়ে অনেক খুশি হয়। আর তখন সেই মেয়েটি জোকে বলে যে আমি কি আজকেই এই জায়গা থেকে বের হতে পারবো? এটা শুনে জো বলে হ্যাঁ, কিছুক্ষণ পরই একটা গাড়ি এসে তোমাকে নিয়ে যাবে। আর এরপর জো সেই মেয়েটির কাছ থেকে তথ্য নিতে শুরু করে। তখন সেই মেয়েটি বলে যে সে টাকার লোভে নর্থ কোরিয়া থেকে রাশিয়ার একটা জায়গায়, যে ভ্লাদিভস্তা নামক একটি জায়গায় কাজ করতে আসে। কিন্তু একদিন সেখানে কিছু গুপ্ত পুলিশ আক্রমণ করে এবং তাকে রাশিয়ায় পাচার করে দেয়, তাকে দিয়ে অবৈধ কাজ করায়। এমনকি তাকে বিন্দু নামক একটি ড্রাগ দেওয়া হয়, যার কারণে তার সাথে কে কি করেছে না করেছে কিছুই মনে থাকে না। কিন্তু এই তথ্যগুলো শুনেও জোয়ের টিম জোকে বলে যে এই তথ্য দিয়ে হবে না, আমাদের আরো তথ্য লাগবে। এটা শুনে সেই মেয়েটা জোয়ের টিমকে রিকোয়েস্ট করতে থাকে যেন তাকে এখান থেকে বের করা হয়। আর তখন এই চিল্লাচিল্লি শুনে সেখানে কিছু গুন্ডা চলে আসে। তো এটা দেখে জো তার টিমকে তাড়াতাড়ি গাড়ি পাঠাতে বলে যেন এই মেয়েটিকে এখান থেকে নিয়ে যেতে পারে। কিন্তু জোয়ের টিম এতে মানা করে দেয় এবং জোকে বলে তুমি ওই মেয়েটিকে ওখানে রেখে ওখান থেকে চলে আসো। তাই জো সেখান থেকে চলে যেতে থাকে। আর জোকে যেতে দেখে ওই মেয়েটি চিৎকার করে বলে যে তোমার কাজ তো শেষ, তুমি তো তথ্য নিয়ে নিয়েছো, তাই তুমি এখন আমাকে একা রেখে তুমি চলে যাচ্ছ। আর ওই গুন্ডারা ওই মেয়ের শরীরে একটি ড্রাগ ইনজেকশন পুশ করে দেয়। তো ওই মেয়ের চিৎকার শুনে জো নিজেকে আর আটকাতে পারে না, তাই একাই জো সেই গুন্ডাদের সাথে ফাইট করতে শুরু করে। এবং সেই গুন্ডাদের মারার পর জো সেই মেয়েটিকে নিয়ে তাড়াতাড়ি তার টিমের কাছে চলে আসে। আর ওই ড্রাগ ইনজেকশন পুশ করায় মেয়েটির অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, তাই জোয়ের টিম হাজার চেষ্টা করার পরও সেই মেয়েটিকে বাঁচাতে পারে না। আর এই মেয়ের মৃত্যু দেখে জোয়ের নিজেকে দোষী মনে হয় এবং জো এটা দেখে অনেক কষ্ট পায়। কিন্তু এই মেয়ের কারণে জোয়ের টিম এখন সেই মাফিয়া অ্যালেক্সের বিষয়ে অনেক তথ্য পেয়ে গিয়েছে। তাই এরপর জো এবং জোয়ের টিম সেই তথ্যগুলো নিয়ে গোয়েন্দা সংস্থায় চলে আসে, এবং সেখানের যে কর্মকর্তা সে জোয়ের দেওয়া তথ্যগুলো দেখে বলে এই তথ্যগুলো রাশিয়ার মাফিয়া অ্যালেক্সেইকে ধরার জন্য একদম যথেষ্ট। তাই সেই কর্মকর্তা জো এবং জোয়ের টিমকে সেই রাশিয়ার মাফিয়া অ্যালেক্সেইকে ধরার উদ্দেশ্যে রওনা হতে বলে। তো তাই জো এবং জোয়ের টিম রাশিয়ার ভ্লাদিভস্তা নামক একটি জায়গায় চলে আসে। আবার অন্যদিকে দেখা যায় একটি দালাল নর্থ কোরিয়ার কয়েকটা মেয়েদের বলে যে তাদের চায়নায় নিয়ে যাবে, কিন্তু তাদের চায়নায় যাওয়ার পরিবর্তে দালাল করে কি ওদের নিয়ে রাশিয়ায় চলে আসে। তখন সেই মেয়েরা ওই দালালকে জিজ্ঞেস করে যে তুমি না বলে যে আমাদের চায়নায় নিয়ে যাবে, তাহলে রাশিয়া আনলে কেন? এটা শুনে সেই দালাল কোনো উত্তর দেয় না, আর সেই নর্থ কোরিয়ান মেয়েদের সেই মাফিয়া অ্যালেক্সাইয়ের কাছে তুলে দেয়। এবং সেই মেয়েগুলোর থেকে একটি মেয়ে পালাতে নিলে অ্যালেক্সাই সেই মেয়েটিকে নগদ গুলি করে মেরে ফেলে। তো আমরা এখানে বুঝতে পারি যে অ্যালেক্সাই খুবই মারাত্মক। তো এরপর ওই দালাল একটি মেয়েকে নিয়ে মজা করতে যখন তার ঘরে আসে, তখন আমরা সেখানে আরো একটি গুপ্ত ডিটেকটিভ গনকে দেখতে পারি। আর গন ওই দালালকে ধারালো ডট ছুঁড়ে মারে, যার কারণে দালালের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আর গন ওই দালালকে বলে তোমাকে অবৈধভাবে মেয়েদের পাচার করার দায়ে গ্রেফতার করা হলো। তো এরপর গন সেই দালালকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে নিয়ে আসে। তখন সেখানে আরো একটি গুপ্ত ডিটেকটিভ আসে যার নাম হচ্ছে চিসং। আর এই চিসং কোনো ভালো ডিটেকটিভ না, আর সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো এই চিসং সেখানে এসে ওই দালালকে বলে তোমার জীবনে তুমি যত অবৈধ কাজ করেছো সবগুলো কাজ কাগজে লিখো। আর এরপর চিসং গনকে নিয়ে ভ্লাদিভস্তার এক বারে চলে আসে, এবং চিসং গনকে বলতে থাকে যে ওই দালাল বা এরকম মানুষকে গ্রেফতার করে কোনো লাভই নেই, কারণ এরা মুখ্য অপরাধী না।
তো এই বলে চিসং খারাপের পক্ষ নিয়ে কথা বলছিল। আর এই কথাগুলো শুনে গনও বুঝতে পারে যে চিসং কোনো ভালো মানুষ না। আর ঠিক তখনই সেখানে সেই বারের এক কর্মচারী সনহা আসে। আর সনহাকে দেখে গন একদম অবাক হয়ে যায় এবং অবাক দৃষ্টিতে সনহাকে দেখতে থাকে এবং সনহাও গনকে দেখতে থাকে। আর তাদের দেখে মনে হচ্ছিল যে তারা অনেক আগের থেকে একে অপরকে চেনে এবং গন ও সনহাকে এরকম করতে দেখে চিসংও বুঝতে পারে যে তাদের মধ্যে পূর্বে কোনো সম্পর্ক ছিল। তো এরপর গনের কাছে তার সহকর্মী কল করে জানায় যে তারা যে দালালকে গ্রেফতার করেছিল সেই দালাল সুইসাইড করেছে। তো এটা শুনে গন ও চিসং সেখানে চলে আসে এবং দেখতে পারে সেই দালাল সুইসাইড তো করেছে কিন্তু তার করা অবৈধ কাজগুলো কাগজে লিখে গিয়েছে, কিন্তু সেই কাগজে ওই দালাল কিভাবে মেয়েদের পাচার করে রাশিয়ায় আনে শুধু সেটা লিখেছে, কিন্তু এরপর তাদের সাথে কি হয় সেটা লিখেনি। তো এই জন্য গনের এটা সন্দেহ হয়। আর আমি বলি ওই দালালটা তার করা সব অবৈধ কাজ লিখতেই নিয়েছিল, কিন্তু চিসং এর সহকর্মীরা ওই দালালকে তার করা অবৈধ কাজ লিখতে দেয়নি, কারণ এই মেয়েদের পাচার সহ আরো অনেক অবৈধ কাজে চিসং নিজেই জড়িয়ে আছে। তাই ওই দালালকে চিসং এর সহকর্মীরাই মেরে ফেলেছে। আবার অন্যদিকে সনহা একটি হোটেলে চলে আসে এবং সনহা হোটেলে জোয়ের কাছে আসে। আর সনহার জোয়ের কাছে আসার কারণ হলো সনহা অনেকদিন ধরে জোকে অ্যালেক্সা এর ব্যাপারে তথ্য দিয়ে যাচ্ছে এবং তাদেরকে যেন কেউ সন্দেহ না করে তাই তারা হোটেলে দেখা করে। আর সনহাও এই রাশিয়া থেকে তার দেশে অর্থাৎ সাউথ কোরিয়ায় ফেরত দিতে চায় এবং জো সনহাকে কথা দিয়েছে যে সে তাকে সাউথ কোরিয়ায় পৌঁছে দিবে। আর জো সনহাকে তার মায়ের জন্য ওষুধ দেয়, কারণ সনহার সাথে সনহার মাও এই রাশিয়ায় আছে। তো এরপর জো সনহাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, তখন সনহা তথ্য হিসেবে জোকে বিন্দু নামক একটি ড্রাগ দেয়। এরপর সনহা বলে আমি আজকে একজনকে দেখেছি যাকে আমি অনেক আগের থেকে চিনি। এটা শুনে জো বলে সেই লোকটা যাকে তুমি আজকে দেখেছো সে কি গুপ্ত ডিটেকটিভ? এটা শুনে সনহা বলে যে সে সঠিক বলতে পারবে না যে সে গুপ্ত ডিটেকটিভ নাকি গুপ্ত ডিটেকটিভ না। তো এরপর জিজ্ঞাসাবাদ করা শেষ হলে সনহা সেখান থেকে যখন চলেই যাবে তখন জো সনহাকে তার জন্মদিনের একটা উপহার দেয়। এরপর সনহা যখন বাড়ি যেতে নেয় তখন সেখানে গন চলে আসে আর গন সনহার সাথে একা কিছু কথা বলতে চায়। তাই গন সনহাকে বলে তুমি কেমন আছো, তোমার কি কোনো সাহায্য লাগবে? কিন্তু সনহা গনের কথায় কোনো উত্তরই দেয় না আর সেখান থেকে চলে যায়। যদিও সনহার ভিতরে কষ্ট হচ্ছিল গন আর সনহা যে একে অপরের সাথে কথা বলছে সেগুলো আবার দূর থেকে চিসং এর কর্মচারী ভিডিও করছিল। তো গন এটা উপলব্ধি করতে পারে তাই সেখানে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে কেউ নেই। আবার অন্যদিকে জো এবং জোয়ের সহকর্মী লিম সনহার আজকে যে মানুষের সাথে দেখা হয়েছে সেই মানুষের ব্যাপারে খোঁজ করতে থাকে এবং সিসিটিভি ক্যামেরায় সেই মানুষ অর্থাৎ গনকে খুঁজে পায় এবং তারা সিসিটিভি ক্যামেরায় দেখতে পারে যে কিছুক্ষণ আগেও গন সনহার সাথে কথা বলেছে আর গনকে যে দূর থেকে চিসং এর সহকর্মী ভিডিও করছিল সেটাও তারা দেখতে পারে। তো তাই জো লিমকে বলে আমাদের যে করি হোক সনহাকে বাঁচাতে হবে, কারণ এর আগে আমি একজনকে বাঁচাতে পারিনি, তাই আমি এইবার আর এরকম ভুল করতে চাই না। আবার অন্যদিকে সনহা এবং গনকে দেখা যায় যে তারা একে অপরের পূর্বের স্মৃতি মনে করছে, অর্থাৎ সনহা হচ্ছে গনের গার্লফ্রেন্ড বা প্রাক্তন গার্লফ্রেন্ড এরকম। তো এরপর চিসং গনকে তার কাছে ডেকে আনে এবং গনকে বলে তুমি আমার কাছ থেকে কেন এটা লুকিয়েছো যে ওই সনহা তোমার প্রেমিকা? তো এই বলে চিসং গনকে সেই হোটেল যেখানে সনহা যায় সেই হোটেলের সিসিটিভি ভিডিও দেখায় যেখানে সনহা একটি রাশিয়ানের সাথে একটা রুমে যায় এবং ঠিক পাশের একটা রুমে জো এবং লিমো যায়। আর আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এইটা যে দুইটা রুমই একে অপরের সাথে মিলিত। এটা দেখে গন তাড়াতাড়ি সেই বাড়ি তল্লাশি করতে যায় যেখানে সনহা থাকে, আর এটা সিসিটিভি ক্যামেরায় জো দেখে লিমকে জানিয়ে দেয় এবং জো সেই দিকেই যেতে থাকে। তো গন সেই বাড়ির রুমে তল্লাশি করে এবং সনহাকে জিজ্ঞেস করে যে তুমি কোনো গুপ্ত ডিটেকটিভের সাথে জড়িত, কিন্তু সনহা এর কোনো উত্তরই দেয় না। ঠিক তখনই সেখানে তল্লাশি করে কিছু ডলার এবং একটি হ্যান্ড গ্লাভ খুঁজে পায় আর এটা দেখে গনের সন্দেহ সঠিক হয় আর তাই সনহাকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসে এবং চিসং সনহাকে তার জীবনে যা কিছু করেছে সেই সব কিছু কাগজে লিখতে বলে আর তাদের কথা দূর থেকে জো শুনছিল। তো এদিকে সনহা সবকিছু লিখে চিসংকে দেয়, কিন্তু সনহার লেখায় কিছু কথা মিথ্যা থাকায় চিসং সনহাকে দিয়ে বারবার লেখায় এবং এক পর্যায়ে সনহা বলে আমার তৃষ্ণা পেয়েছে, আমি পানি খেতে
খেতে চাই। আর এটা শুনে গন তার হাত পা বেঁধে মুখের ওপর পানি ঢেলে দেয় এবং এরপর চিসং সনহাকে যখন গাড়ি করে আদালতে নিয়ে যেতে নেয় তখন গন সনহাকে বলে, আমি তোমাকে যে করি হোক উদ্ধার করব এবং আমি এইবার তোমাকে হারাতে চাই না। আর এটা দূর থেকে জো দেখছিল এবং যখনই চিসং সনহাকে নিয়ে গাড়ি করে রওনা হয় ঠিক তখনই জো তার গাড়ি নিয়ে চিসং এর পিছু পিছু যেতে শুরু করে এবং এরপর জো দেখতে পারে চিসং সনহাকে আদালতে না নিয়ে সেই মাফিয়া অ্যালেক্সা এর কাছে নিয়ে এসেছে এবং চিসং মূলত অ্যালেক্সা এর হয়ে কাজ করে। তো এটা দেখে জো মাফিয়া অ্যালেক্সা এবং চিসং এর ছবি তুলতে থাকে আর যেটা একটা শক্ত প্রমাণ হতে পারবে। তো এরপর চিসং সনহাকে অ্যালেক্সা এর কাছে তুলে দিয়ে যখন চলেই যায় তখনই জো অ্যালেক্সা এর গাড়িকে ফলো করতে শুরু করে। আবার অন্যদিকে গন মনে করে সেই ডিটেকটিভ অর্থাৎ জো এবং লিমের জন্যই চিসং সনহাকে ধরে নিয়ে গেছে এবং তাই গন জো এবং লিম যেখানে থাকে সেই ঠিকানা পেয়ে গন সেখানে চলে আসে। আর অন্যদিকে জো ফাইট করার জন্য গান নেয় এবং বুলেট প্রুফ স্যুটও পরে নেয়। আর এদিকে গন সেখানে এসে লিমকে পেয়ে লিমকে মারতে শুরু করে এবং লিম কিছুতেই গনের সাথে পেরে ওঠে না এবং লিমকে বেঁধে ছবি তুলে জোকে পাঠিয়ে দেয় এবং জোকে বলে, তোমার সহকর্মীকে তো এখন আমি মেরে ফেলবো। জো এটা শুনে বলে, তুমি তো সনহার প্রেমিক তাই না? আর তুমি কি জানো সনহা এখন বন্দি এবং তোমার যে গুপ্ত ডিটেকটিভ বস চিসং সে নিজে সোনাকে মাফিয়া অ্যালেক্সা এর কাছে তুলে দিয়েছে। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি যাকে এখন ধরে রেখেছো তাকে জিজ্ঞেস করো, আমি তার কাছে ছবি পাঠিয়ে দিয়েছি। তো এটা শুনে গন লিমকে সেই ছবিগুলি দেখাতে বলে এবং গন দেখতে পারে জো যে কথাগুলো বলেছে সেটি সত্যি। আবার অন্যদিকে চিসং সে বারের মহিলাকে দিয়ে একটি মিথ্যা প্রমাণ তৈরি করে যার মাধ্যমে চিসং গনকেও মারতে পারবে। আর এদিকে গন সনহার কাছে যেতে রওনা হয় এবং তার পিছু পিছু গনকে ফলো করার জন্য চিসং এর সহকর্মীও রওনা হয়। আর এদিকে সনহাকে সাজিয়ে গুছিয়ে রেডি করা হচ্ছে কারণ আর কিছুক্ষণ পর সনহা এবং আরো অনেক মেয়েদের নিলামে ওঠাতে হবে এবং বড় লোক বা অবৈধ লোকরা সেই মেয়েদের চড়া দামে কিনবে। এবং অন্যদিকে চিসং এর সহকর্মী চিসংকে ফোন করে জানিয়ে দেয় যে গন সনহার কাছে যাচ্ছে। এটা শুনে চিসং তার গাড়ি ঘুরিয়ে গনকে মারতে যেতে শুরু করে এবং এদিকে জো অ্যালেক্সা এর আস্তানায় চলে আসে এবং সেখানের গুন্ডাদের সাথে জো এর গুলাগুলি হয় এবং জো একে একে সব গুন্ডাদের মারতে থাকে। অন্যদিকে গন ও চিসং এর সহকর্মীর সাথে গোলাগুলি হয় এবং গোলাগুলির এক পর্যায়ে চিসং এর সহকর্মীর গাড়ি উল্টে যায় এবং গন অ্যালেক্সা এর আস্তানায় প্রবেশ করে। আবার এদিকে জো সেই গুন্ডাদের সাথে লড়ছিল এবং লড়াইয়ের মধ্যে কিছু গুলি জো এর গায়ে লাগে। আর এদিকে সনহা একটি গুন্ডাকে মেরে সেই গুন্ডার থেকে বন্দুক নিয়ে নিজেকে বাঁচায়। আবার অন্যদিকে জো ফাইট করতে করতে এক পর্যায়ে সনহাকে খুঁজে পায় এবং সনহাকে বুলেট প্রুফ কাচের মধ্যে বন্দি করে রেখেছে। কিন্তু ফাইট করার সময় জো এর হাতে গুলি লাগে আর এরপর যখন জো আবারও ফাইট করতে যায় তখন তার দিকে গুন্ডারা গুলি করছিল কিন্তু তখনই সেখানে গন চলে আসে এবং গন এসেই গুন্ডাদের মারতে শুরু করে। আর এরপর জো এবং গন একে অপরকে দেখে একে অপরের দিকে বন্দুক তাক করে কিন্তু গন বন্দুকের ট্রিগার চেপে দেয় কিন্তু সৌভাগ্যবশত বন্দুকে গুলি ছিল না যার কারণে জো বেঁচে যায়। আর জো এবং গন যখন কথা বলতেই নিবে ঠিক তখনই সেখানে মাফিয়া অ্যালেক্সাই চলে আসে। আবার অন্যদিকে সনহা সব বন্দীদের মুক্ত করছিল আর এইদিকে জো এবং গন তারা দুজন মিলে অ্যালেক্সাই ও গুন্ডাদের সাথে ফাইট করছিল। তখন অ্যালেক্সি জো এর পায়ে গুলি করে এবং এরপর গন এবং অ্যালেক্সি এর মধ্যে ফাইট শুরু হয় এবং তখন জো তাদের ফাইটে অংশগ্রহণ করে। তো জো এবং গন তারা দুজন মিলে অ্যালেক্সি এর সাথে ফাইট করে এবং সত্যি বলতে এখানে কেউ কারোর চেয়ে কম ছিল না, তিনজনই ভালো ফাইটার। তো জো এবং গন মিলে অ্যালেক্সাইকে মারছিল এবং তাদের মাঝে মারাত্মক ফাইট হয় কিন্তু এই অ্যালেক্সাইর শক্তি এত ছিল যে জো এবং গন তারা দুইজন মিলে অ্যালেক্সাইর সাথে পারছিল না। তো ফাইটের এক পর্যায়ে অ্যালেক্সাই গনকে যখন প্রায় মেরে ফেলবে ঠিক তখনই সেই সময় জো পেছন দিয়ে এসে অ্যালেক্সাইকে ডাইরেক্ট হেডশট মেরে দেয় এবং অ্যালেক্সাই এখানেই মারা যায়। তো এরপর সনহা গনের হাতে ক্ষত হয়েছে দেখে গনের হাতটা নিজের জামা ছিঁড়ে ব্যান্ডেজ করে দেয় আর তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটাও তারা মিটিয়ে নেয় এবং এরপর জো এবং গন সব মেয়েদের নিয়ে বাহিরে চলে আসে কিন্তু যখনই তারা বাহিরে চলে আসে ঠিক তখনই তাদের ওপর চিসং ও তার সহকর্মীরা আক্রমণ করে। তো এই জন্য জো এবং গন আবারও ফাইট শুরু করে এবং তখন সেখানে লিম চলে আসে এবং লিম চিসং এর দিকে গুলি করতে থাকে।
আর এই লড়াইয়ে জো আবারও গুলি খায়। তো এই চিসং এত সহজে হার মানতে চাইছিল না, তাই তাদের মাঝে প্রায় অনেক সময় ধরে গোলাগুলি হয় এবং চিসং এর একটা গুলি লিমের হাতে লাগে। তখন পেছন দিয়ে লিমকে চিসং এর সহকর্মী মারতে যাবে, ঠিক তখনই গন এসে চিসং এর সহকর্মীকে মেরে দেয়। কিন্তু গনকে দেখে লিম মনে করে গন হয়তো শত্রু, আর গন তো লিমকেও মেরেছে, তাই গনের দিকে বন্দুক তাক করে। আবার অন্যদিকে লিমের দিকে চিসং বন্দুক তাক করে। তো এইটা গন দেখে ফেলে, তাই গন যখন লিমকে বাঁচাতে চিসংকে গুলি করে, তখন লিম উল্টো গনকে গুলি করে বসে। তো এরপর গন সিদ্ধান্ত নেয় সে চিসংকে মারতে সোজা রাশ দিবে, অর্থাৎ লুকিয়ে ফাইট না করে একদম সামনাসামনি ফাইট করবে। তবে গন জোকে ইশারা দিয়ে বলে যে সে ঠিকই রাশ দিবে, কিন্তু পেছন দিয়ে জোকে ব্যাকআপ দিতে বলে। তো তাই গন রাশ দিয়ে একটি গাড়ির মধ্যে ঢুকে যায়, আর এটা চিসং দেখে সে গাড়ির কাছে এসে গনকে গুলি করতে নেয়। কিন্তু ঠিক তখনই গন দাঁড়িয়ে যায় এবং চিসং এর দিকে গুলি তাক করে। আবার পেছন দিয়ে জো এসে চিসং এর দিকে গুলি তাক করে। তো চিসং এটা দেখে জো এর দিকে গুলি তাক করে, কিন্তু গুলি মারে দেয় হচ্ছে তোমার গনকে। এই জন্য তিনজনই গুরুতর আহত হয় এবং চিসং এখানেই মারা যায়, কিন্তু গনের অবস্থা প্রচুর খারাপ হয়ে যায়। তো এটা দেখে জো গনের কাছে আসে এবং সোনাও দৌড়ে গনের কাছে যেতে থাকে। তো গন সোনাকে দেখে জোয়ের কানে কানে কিছু একটা বলে, তখন সোনা গনের কাছে আসে আর সোনার চোখের সামনে গনের মৃত্যু ঘটে। আর সত্যি এই সিনটা প্রচুর ইমোশনাল ছিল, আর এটা দেখে সোনা অজরে কান্না করতে থাকে এবং জো এটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। আর সোনা গনের মৃত লাশের সাথে মাথা ঠেকিয়ে শুয়ে যায়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা দেখতে পারি জো এই সকল ঘটনা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের কাছে খুলে বলে। তখন সেই কর্মকর্তাদের মধ্যে একজন বলে যে সোনার এরপর কি হয়েছে। এটা শুনে জো বলে সোনা যখন রাশিয়া থেকে সাউথ কোরিয়া আসছিল, তখন রাস্তায় সোনার অসুস্থ মা মারা যায়, যার কারণে সোনা আপন বলতে আর কেউ থাকে না এবং সব হারিয়ে সোনা সিদ্ধান্ত নেয় সে এমন এক জায়গায় চলে যেতে যায় যেখানে তাকে কেউ চেনে না। তো এরপর জো যখন বাইরে চলে আসে, তখন লিম জোকে জিজ্ঞেস করে যে সেই দিন গন তোমার কানে কানে কি বলেছিল। উত্তরে জো বলে যে সেদিন আমাকে গন বলেছিল সে মরতে চায় না, সে আরো বাঁচতে চায়। তো এরপর সবকিছু আবারও আগের মতো হয়ে যায়। সোনা নতুন করে বাঁচতে শুরু করে এবং ডিটেকটিভ জো আবারও তার কাজ করতে শুরু করে। কিন্তু জোয়ের মনে সব সময় গভীর একটা চিন্তা ভাবনা থাকতো। তো এখানেই এই মুভিটির সমাপ্তি ঘটে। তোমাদের কাছে এই মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখতেই পারছো চ্যানেলটিতে সাবস্ক্রাইবার ও ভিউর সংখ্যা খুবই কম। অন্যান্য এক্সপ্লেনারদের দেখবে তারা প্রচুর ভিউ পায়, অথচ আমার ভিডিওর ভিউর সংখ্যা খুবই কম। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা ভিডিওটার একটু এঙ্গেজমেন্ট করো। এঙ্গেজমেন্ট হলো গিয়ে তোমার এই একটা লাইক করলে, একটা শেয়ার করলে বা সাবস্ক্রাইব করলে বা তুমি একটা কমেন্ট করলে, তো এইগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট। তাই আমার রিকোয়েস্ট যে তোমরা অন্তত একটি করে লাইক, একটি করে কমেন্ট, একটি করে শেয়ার, বা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাও। তো আমি আশা করি তোমরা বুঝেছো। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। গুড বাই।